এই ভিডিওতে আমরা দেখব গ্রে কোড। গ্রে কোড হচ্ছে এমন এক ধরনের কোড যেখানে দুইটা সাকসেসিভ নাম্বারে শুধুমাত্র একটা বিটের পার্থক্য থাকে। সাকসেসিভ নাম্বার মানে কি? সাকসেসিভ নাম্বার মানে দুইটা পরপর নাম্বার। যেমন আমি যদি এই চার্টটা দেখি, এই চার্টের বাম পাশে আছে ডেসিমেল নাম্বার, তারপরে বাইনারি নাম্বার, তারপরে আছে গ্রে কোড। তো আমি যদি ডেসিমেল 0 এর জন্য এর বাইনারিটা দেখি 0000, এই 0 ডেসিমেলের জন্য কারেসপন্ডিং গ্রে কোড হচ্ছে 0000। আবার ডেসিমেল 1 এর জন্য কারেসপন্ডিং গ্রে কোড হচ্ছে 0001। এখন আমি যদি দেখি এই ডেসিমেল 0 থেকে ডেসিমেল 1 এ আসতে গ্রে কোডের পরিবর্তনটা কোন জায়গায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে একদম রাইট সাইডে যে বিটটা, অর্থাৎ এই 0টা 1 এ পরিণত হয়ে গেছে। শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন আসতেছে। এরপর যদি আমি ডেসিমেল 3 আর 4 এর মধ্যে একটু কম্পেয়ার করি, ডেসিমেল 3 আর 4, ডেসিমেল 3 এর জন্য কারেসপন্ডিং গ্রে কোড হচ্ছে 0010, ডেসিমেল 4 এর জন্য কারেসপন্ডিং গ্রে কোড হচ্ছে 0110। আমি যদি একটু ভালো করে দেখি, আমার এই 3 থেকে 4 এর ট্রানজিশন করতে আমার গ্রে কোডের পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই যে এই জায়গাটাতে, এই যে এই সেকেন্ড ডিজিটটাতে, অর্থাৎ সেকেন্ড বিটটাতে। তাহলে আমি দেখতেছি পরপর দুইটা গ্রে কোডের মধ্যে পার্থক্য শুধু যে কোনো একটা বিট পজিশনে পার্থক্য আসতেছে, বাকিগুলা আগের মতোই থেকে যাচ্ছে। সেম জিনিসটা যদি আমি একটু বাইনারির মধ্যে কম্পেয়ার করি, বাইনারিতে দেখো 3 থেকে 4 এ আসতে আমার এখানে বিট ট্রানজিশন হয়েছে 3 বার। আমার একদম রাইট সাইডে অর্থাৎ এলএসবি তে একটা চেঞ্জ আসছে, 1 থেকে 0 হয়েছে। তার সামনের বিটটা 1 থেকে 0 হয়েছে, আরেকটা চেঞ্জ। তার সামনের বিটটা 0 থেকে 1 হয়েছে, তিনটা চেঞ্জ আসছে। কিন্তু আমি যদি এই গ্রে কোডের পুরো লিস্টটাতে দেখি, এখানে পরপর দুইটা নাম্বার যদি আমি যে কোনো পজিশনে পরপর দুইটা নাম্বার যদি চেক করি, কখনোই আমি একটা বিটের বেশি পরিবর্তন আসতে দেখবো না। যে কোনো দুইটা নাম্বার যদি আমি পরপর চেক করি, এই দুইটা হোক বা এই পরের দুইটা হোক বা এই দুইটা হোক অথবা মার্ক করা এই দুইটা হোক, কোনো জায়গাতেই আমি পরপর দুইটা নাম্বারে একটা বিটের বেশি পরিবর্তন আসতে দেখবো না। এটাই হচ্ছে গ্রে কোড, যেখানে সাকসেসিভ দুইটা নাম্বার বা পরপর দুইটা নাম্বার শুধুমাত্র কি থাকে? একটা বিটের পার্থক্য থাকে। তো এই জিনিসটা যে দুইটা সাকসেসিভ নাম্বারে শুধুমাত্র একটা বিটের পার্থক্য থাকা, এই জিনিসটাকে বলা হয় রুল অফ অ্যাডজেসেন্সি। তাহলে গ্রে কোড হচ্ছে এক ধরনের কোড যারা রুল অফ অ্যাডজেসেন্সি মেনে চলে। এখন এই গ্রে কোড গুলাকে রিফ্লেক্টেড বাইনারি কোড বা সাইক্লিক কোডও বলা হয়। এটা কেন বলা হয়? আমি যদি আমার এই গ্রে কোডের চার্টটা দেখি, এখানে আমরা দেখতেছি 4 বিটের 4টা বিট সংবলিত গ্রে কোডের লিস্ট করা আছে। তো আমরা জানি যে ডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত এগুলাকে যদি আমি বাইনারি বা বাইনারি টাইপের অন্য কোনো কোডে কনভার্ট করি, তাহলে হচ্ছে 16টা কোড, অর্থাৎ 0 থেকে 16 পর্যন্ত 16টা কোড আসে। তাহলে আমি যদি এই 4 বিটের 16টা গ্রে কোডকে একসাথে করি, তাহলে দেখা যাবে একদম প্রথম গ্রে কোডটা আর শেষ গ্রে কোডটার মধ্যে শুধুমাত্র একটা বিটের পরিবর্তন আছে। একদম প্রথম গ্রে কোডটা একদম শেষ গ্রে কোডের মধ্যে শুধুমাত্র একটা বিটের পার্থক্য আছে, সেটা হচ্ছে এমএসবি এর জায়গায়। এই কারণে গ্রে কোডকে সাইক্লিক কোড বা রিফ্লেক্টেড বাইনারি কোডও বলা হয়। এবং সর্বশেষ যেটা গ্রে কোডের প্রপার্টি, সেটা হচ্ছে গ্রে কোড হচ্ছে এক ধরনের আনওয়েটেড কোড। আনওয়েটেড কোড হলো এই কোডিং সিস্টেমে কোনো ধরনের পজিশনাল ওয়েট থাকে না। যেমন আমি যদি বাইনারির কথা চিন্তা করি, বাইনারিতে যেমন আমি যদি একদম লাস্টের নাম্বারটা ডেসিমাল নাম্বারটা 15 এর কথা চিন্তা করি, এই যে 1111, এটার ডেসিমাল 15 হওয়ার রিজন হচ্ছে বাইনারি 8421 কোডিং সিস্টেম বা ওয়েটিং সিস্টেম মেনে চলে। 8421 ওয়েটিং সিস্টেম মেনে চলে। যেমন এই বিটটা একদম শুরুর বিট বা এমএসবিটার ওয়েট হচ্ছে 8, তারপরের বিটটার ওয়েট হচ্ছে 4, তারপরের বিটটার ওয়েট হলো 2 এবং সর্বশেষ বিটটার ওয়েট হলো 1। তাহলে 8421 এই চারটা ওয়েটকে আমি যোগ করলে আমি যেটা পাই 15 পাই এবং আমার ডেসিমাল হয়ে গেছে 15। সেই জিনিসটা বা সেরকম সিমিলার টাইপের কোনো ওয়েটিং মেকানিজম কিন্তু রেকর্ডের জন্য কাজ করে না। অর্থাৎ রেকর্ডের এরকম পজিশনের জন্য কোনো ওয়েট থাকে না। বাইনারিতে যেখানে ডানের পজিশনের জন্য ওয়েট 1, তার আগের পজিশনের জন্য 2, তার আগের পজিশনের জন্য 4 এবং তার আগের পজিশনের জন্য অর্থাৎ এমএসবি এর জন্য ওয়েট থাকে 8, সেখানে গ্রে কোডে কোনো পজিশনের জন্যই কোনো ওয়েট থাকে না। এই জন্য গ্রে কোডকে বলা হয় আনওয়েটেড কোড। এবার আমরা আসবো কি গ্রে কোডের অ্যাপ্লিকেশনসে। এখন গ্রে কোডের একটা উল্লেখযোগ্য প্রপার্টি হলো এখানে দুইটা সাকসেসিভ বা পরপর নাম্বারের মধ্যে শুধুমাত্র একটা বিটের পার্থক্য থাকে।
তো এই ঘটনাটার কারণে যে সুবিধাটা হয় সেটা হলো সুইচিং অপারেশন অনেক কমে যায়। যেহেতু পরপর দুইটা নাম্বারের মধ্যে শুধুমাত্র একটা বিটের পার্থক্য, তাহলে আমি একটা গ্রে কোড থেকে তার পরের গ্রে কোডে যখন ট্রানজিশন করব তখন শুধুমাত্র আমার একটা বিটকে চেঞ্জ করে দিলে আমি নতুন নাম্বারটা পেয়ে যাব। যে কারণে এখানে সুইচিং অপারেশন বা তোমার ট্রানজিশন অপারেশনটা খুব কম হয়। এখানে সুইচিং অপারেশনটা খুবই কম হয়। এবং যেহেতু সুইচিং অপারেশনটা খুব কম হয় যে সেই কারণে যে কোনো ধরনের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা খুব কম এরর প্রডিউস করে। এবং এই গ্রে কোডগুলো হচ্ছে এই সুবিধার জন্য, এই রিডিউসড সুইচিং অপারেশনস এর জন্য এবং রিডিউসড এররস এর জন্য যে কোনো ডিজিটাল সিস্টেমে অনেক বেশি ইউজ হয়। সাধারণত আমরা যেটা করি বেশিরভাগ ডিজিটাল সিস্টেমে আমরা বাইনারি নাম্বারটাকে শুরুতে গ্রে কোডে কনভার্ট করে দিই। কেন গ্রে কোডে কনভার্ট করি? কারণ গ্রে কোডে সুইচিং অপারেশন অনেক কম, যে কারণে ট্রানজিশন এরর, বিট ট্রানজিশন মানে বিট পরিবর্তন হওয়ার এররটা হওয়ার চান্স খুব কম থাকে। এজন্য আমরা সাধারণত যে কোনো বাইনারি নাম্বারকে গ্রে কোডে কনভার্ট করে দেন বিভিন্ন ডিজিটাল সিস্টেমে বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন সিস্টেমে ইউজ করে থাকি। তো এখানে একটা গ্রে কোডের চার্ট দেওয়া আছে। 0 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে এবং বাইনারি গুলোকে আবার গ্রে কোডে কনভার্ট করে এখানে দেখানো হয়েছে। তো এখন আমরা দেখব যে এই বাইনারি নাম্বার থেকে কিভাবে আমরা একটা গ্রে কোড তৈরি করতে পারি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো একটা ডেসিমাল নাম্বার থাকলে আমরা 8421 ওয়েটেড মেকানিজম ইউজ করে সেটাকে ইজিলি আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। এখন সেই বাইনারিটাকে ইউজ করে আমরা চাইলে আবার কি করতে পারি, গ্রে কোড বের করতে পারি। অর্থাৎ আমরা জানি যে ফর এক্সাম্পল 7 ডেসিমাল 7, আমরা জানি যে ডেসিমাল 7 এর জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি হবে 0111। তো আমরা ডেসিমাল 7 থেকে ফার্স্টে বাইনারি বের করব, দেন সেই বাইনারি থেকে চাইলে আমি গ্রে কোডটা বের করে নিতে পারি। এখন সেই বাইনারি থেকে গ্রে কোড বের করার প্রসিডিউরটা কেমন সেটা হচ্ছে আমরা এখন দেখব। বাইনারি নাম্বারকে গ্রে কোডে কনভার্ট করার জন্য আমাদেরকে এই 4টা স্টেপ মাথায় রাখতে হবে। সেটা হলো ফর এক্সাম্পল আমার এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে আমি গ্রে কোডে কনভার্ট করব। তাহলে সেটার জন্য আমার 1 নাম্বার স্টেপ যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার আহ, যে বাইনারি নাম্বারটা আছে সেই বাইনারি নাম্বারের এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বাইনারি নাম্বারের একদম সব থেকে লেফটের বিটটা, বাইনারি নাম্বারের সব থেকে লেফটের বিট অথবা এমএসবিটাকে কি করতে হবে, গ্রে কোডে সরাসরি তার এমএসবি পজিশনে বসাই দিতে হবে। ধরলাম আমার এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে আমি গ্রে কোডে কনভার্ট করবো। তাহলে আমার এখানে 1 নাম্বার স্টেপ কি, 1 নাম্বার স্টেপ হলো এটা যে আমার বাইনারিতে যে এমএসবিটা আছে অর্থাৎ একদম লেফট সাইডে যে বিটটা আছে সেই বিটটাকে সরাসরি গ্রে কোডে এমএসবির পজিশনে অর্থাৎ এই পজিশনে বসাই দিতে হবে। বসাইলাম আমি। এরপর কি করতে হবে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সওর অপারেশন করতে হবে এমএসবি এবং তারপরের বিটের মধ্যে। এটা হচ্ছে আমার এমএসবি এবং তারপরের বিট হচ্ছে এটা, এই দুইটার মধ্যে এক্সওর অপারেশন করতে হবে। এখন যারা জানি না যে এক্সওর অপারেশন কি, সেটা হলো এক্সওর অপারেশন হচ্ছে এক্সওর গেটের নিয়ম। এক্সওর গেটের ট্রুথ টেবলটা যদি আমরা দেখি তাহলে আমরা যেটা দেখব সেটা হলো এক্সওর গেটে দুইটা ইনপুট যখন সেম হয় তখন আউটপুট হয় 0, যখন দুইটা ইনপুট হয় অপোজিট অর্থাৎ একটা ইনপুট 0 আর একটা ইনপুট 1 তখন আমার আউটপুট হয় 1। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এমএসবি আর তারপরের বিটের মধ্যে আমি কম্পারিজন করব। যদি আমি দেখি দুইটা বিট সেম তখন আমি আউটপুটে বসাবো 0, যখন আমি যদি আমি দেখি দুইটা বিট হচ্ছে ডিফারেন্ট বা অপোজিট তখন আমি এখানে বসাবো 1। এই যে আমি চেক করে দেখলাম পরপর দুইটা বিট হচ্ছে অপোজিট, তাহলে আমার এই পজিশনে গ্রে কোডের এই পজিশনে বসবে 1। সিমিলারলি আমাকে কি করতে হবে, থার্ড স্টেপে হচ্ছে বাকি যে বিটগুলো আছে সেই বিটগুলোর মধ্যেও এরকম পরপর দুইটা বিটের মধ্যে আমাকে চেক করে দেখতে হবে যে দুইটা বিট সেম নাকি অপোজিট। সেম হলে আমি গ্রে কোডের পরের পজিশনে 0 বসাবো, অপোজিট হলে গ্রে কোডের পরের পজিশনে 1 বসাবো। যেমন এই যে প্রথমে আমি এমএসবি আর সেকেন্ড বিটের মধ্যে কম্পারিজন করে এখানে 1 বসাইছিলাম, এবার আমি সেকেন্ড বিট আর থার্ড বিটের মধ্যে কম্পারিজন করলাম, দেখলাম যে দুইটা বিটই সেম, তাহলে আমার গ্রে কোডের এই পজিশনে বসবে 0। এর পরপর এই দুইটা বিটের মধ্যে যদি আমি কম্পারিজন করি তাহলে আমি দেখতেছি দুইটা বিট হচ্ছে অপোজিট, তাহলে গ্রে কোডের এই পজিশনে বসবে 1। তারপরে দুইটা বিটের মধ্যে যদি আমি কম্পারিজন করি তাহলে আমি দেখতেছি দুইটা বিট হচ্ছে সেম, তাহলে গ্রে কোডের এই পজিশনে বসবে 0। সিমিলারলি গ্রে কোডের লাস্ট পজিশনে বসবে 1। এভাবে আমি যে কোনো একটা বাইনারি নাম্বারকে গ্রে কোডে কনভার্ট করতে পারি। এবার আমরা দেখবো ভাইস ভার্সা অর্থাৎ একটা গ্রে কোডকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো বরাবরের মতো গ্রে কোডকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমার 4টা স্টেপ আছে। 1 নাম্বার স্টেপ কি,
আমার যে গ্রে কোডটা আছে সেই গ্রে কোডের এমএসবিটাকে বাইনারিতেও কি করতে হবে, এমএসবি পজিশনে সরাসরি বসাই দিতে হবে। অর্থাৎ আমাকে যদি একটা গ্রে কোড দেয়া থাকে, তার সব থেকে লেফটের পজিশনের বিট অর্থাৎ এমএসবিটাকে আমি বাইনারির এমএসবি পজিশনে সরাসরি বসাই দিব। সেকেন্ড স্টেপ হচ্ছে বাইনারির প্রথম বিটটা পাওয়ার পরে এই প্রথম বিটের সাথে গ্রে কোডের পরের বিটটাকে কম্প্যারিজন করব, অর্থাৎ এক্সওর অপারেশন করব। অর্থাৎ এটা আর এটার মধ্যে এইভাবে কোনাকুনি এক্সওর অপারেশন করব। এই যে এটা আর এটার মধ্যে আমি কোনাকুনি কম্প্যারিজন করলাম, এটা 1 এটা 0, এই দুইটার মধ্যে আমি এক্সওর অপারেশন করলে আমি কি পাবো, 1 পাবো, কারণ দুইটা বিট একটা একটার অপোজিট। এরপর যদি আমি একইভাবে এটা আর এটার মধ্যে কোনাকুনি কম্প্যারিজন করি, দুইটা বিট একটা একটার অপোজিট, তাহলে আমার বাইনারির পরের পজিশনটা হবে 1। এরপর যদি বাইনারির এই 1 এর সাথে গ্রে কোডের পরের পজিশন হবে কোনাকুনি আমি কম্প্যারিজন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটা বিটই হচ্ছে সেম, অর্থাৎ অ্যান্সার হবে 0, অর্থাৎ বাইনারির পরের পজিশন হবে 0। এরপর যদি একইভাবে আমি এটার সাথে এটাকে এই কোনাকুনি এই দুইটাকে কম্প্যারিজন করি, একটা একটার অপোজিট, তাহলে এক্সওর অপারেশন করলে বাইনারির পরের বিটটা হবে 1। দেন অ্যাগেইন আমি এটা আর এটাকে কম্প্যারিজন করব, একটা একটার অপোজিট, তাহলে এক্সওর অপারেশন করলে আমার এই পজিশনে বাইনারি আসবে 1। এই হচ্ছে আমাদের গ্রে কোড, এবং আমরা দেখলাম কিভাবে একটা বাইনারি নাম্বার থেকে গ্রে কোড পাওয়া যায়। এরপর আমরা ভাইস ভার্সাটাও দেখলাম, অর্থাৎ কিভাবে একটা গ্রে কোডকে বাইনারিতে কনভার্সন করা যায়।